बहुत दुखर साथे कबले बाध्य হৈছো মই বম্বেত যোৱা 2 মাহৰ পৰা বিছনাত আছো আর মই অসমতো 2-2.5 মাহৰ পৰা যাব পৰা নাই। ইতিমধ্যে যে ঘটনাটো হৈছে যে আমাৰ দেশত ভাৰতীয় নাগৰিকসকলক ইলিগেলি পুশব্যাক করার যে এটা দুর্ভাগ্যপূর্ণ ঘটনা হয়েছে। এই ঘটনায় গোটে ভারতবর্ষত নহয় গোটে ওয়ার্ল্ডত অসমৰ নাম এজ ওয়েল এজ ভারতবর্ষৰ নামটো বহুতই বেইজ্জতি হয়েছে। আমি চোখ উঠাব পারা নাই। আমার পার্টি কোনোদিনও বিদেশের পক্ষে নহয়। যে কোনো দেশ বিদেশী থাকে, যে কোনো দেশের হোক, বাংলাদেশের হোক, সকল যাব লাগে। ডিপোর্টেশনটো প্রসিজার হিসাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কানুনের মাধ্যমে ফরেন মিনিস্ট্রির মাধ্যমে অন্য দেশের লগত ফরেন মিনিস্ট্রির লগত যোগাযোগ করে যিমান লিগেল প্রসিজার আছে এটু মেইনটেইন কৰি কৰিব লাগিছিল। আমার অসম সরকারে এইটো নকৰি খালি নিজৰ জিদ দেখুৱাবৰ কাৰণে ইমান মানুহবিলাকক বৰ্ডাৰত লৈ গৈ ইলিগেলি পুশ কৰিছে। সেইফালে এটা গ্লাস পানীৰ ব্যৱস্থা নাই। 2 দিন বৰষুণ হৈছে, ৰ'দ আছিল, পুৰুষ মহিলা 9 মাহৰ এটা বাচ্চা এনেকুৱা বহুত পুৰুষ মহিলা পুশব্যাক কৰিছে। এর ভিতরে স্কুল টিচার আছে। এই সব মানুহবিলাক ইলিগেলি গৈ পুশব্যাক কোথায় পুরা ওয়ার্ল্ডত নাই। আমার অসমত হয়েছে। আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় নিজের পাওয়ার দেখাবার কারণে এটু করেছে। মই এটু খবর পাই লগে লগে মই আমার এমএলএ সকলক, আমার পার্টি ডিপুটি লিডার হাফিজ বশির আহমদ সাহেব এলং উইথ 11-12 জন এমএলএ সবক আমি অর্ডার দিছো বলে আপনাদের গভর্নর সাহেবের লগে কোঅপারেট করক। আর মই গভর্নর সাহেবর ধন্যবাদ দিয়ে আছো যে তেখেতে এইটোর উপরত ইমিডিয়েট একশন লৈছে बोले मैं इटर ऊपर की करीब लगे मैं करीब मैं करूंगा और उन्होंने करके भी दिखाया। इटू कारण मैं स्पेशली धन्यवाद जनाइছো गवर्नर साहब और हमार ऑल पार्टी वर्कर हिসকলে এই দুখিয়া মানুহবিলাকৰ ওচৰত গৈ কোনো পলিটিক্যাল পার্টি কংগ্রেস হোক, অখিল গগৈ হোক বা অন্য কোনো পলিটিক্যাল পার্টি কেউ তাত যোৱা নাই, মানুহবিলাকৰ খবৰ লোৱা নাই। মুসলমানের ভোট লাগে, মুসলমান যেতিয়া বিপদত পড়ে এইবিলাকক পোৱা নাযায়। অসমৰ জনগণে দেখি আছে এই বিপদৰ সময় যদি কোনো পার্টি সকলৰ ওচৰত গৈ থিয় হৈছে এটু ইউডিএফ হৈছে। আর এটুর কারণে মই আমার পার্টির আইন শৃঙ্খলা যিসকলে দেখে আমার এমএলএ সকলক মই দিল্লী পঠাইছো। এটা দিল্লী গৈছে ডেলিগেশন। কালি ডাঙৰ ডাঙৰ উকিলসকলৰ লগত দিল্লীর সিসকলে কালি বহি আমি নেক্সট স্টেপ কি লব লাগে, লাইন অফ একশন কি হব লাগে এটোর উপরত আমি কাম কৰি আছো। মই আপোনালোকৰ মাধ্যমে গোটেই অসমবাসী দেশী প্রকৃত ভারতীয় যে মানুহ আছে সবক মই মেসেজ এটাই মেসেজ দিবলৈ বিচাৰিছো যে যেতিয়ালৈকে বদৰুদ্দিন আজমল জিন্দা আছে আপোনালোকক কোনো এজন মানুহে বিদেশী সজাই বাংলাদেশত পেটাব নোৱাৰিব। আপোনালোকে নিজৰ কাগজ পত্ৰ আৰু মজবুত কৰক, যিমান ঠিক কৰিব লাগে কৰক। আপোনালোকৰ ফাইট অসমৰ হাইকোর্টের পৰা আৰম্ভ কৰি এসেম্বলিৰ পৰা আৰম্ভ কৰি আমি দিল্লীৰ সুপ্রিম কোর্টলৈকে আপোনালোকৰ লড়াইটো আমি জিকিম। আর আপোনালোকে একদম শান্তির সাথে নিজৰ ঘৰত যাই আল্লাহর ওচৰত দোয়া কৰক। আল্লাহ এই বিপদৰ পৰা